বিসিবির দুর্নীতি দমন পরামর্শক অ্যালেক্স মার্শালের করা তদন্তের পর গত বিপিএলে ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে ৯ ক্রিকেটারকে বাদ দিয়ে নিলামের জন্য চূড়ান্ত খেলোয়াড় তালিকা প্রকাশ করে বিপিএল গভর্নিং কাউন্সিল। এর পক্ষে বিপক্ষে নানা প্রতিক্রিয়ার পর এবার মুখ খুলেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সাবেক সদস্য ও সাবেক বিসিবি পরিচালক ফাহিম সিনহা। অভিযুক্ত ৯ ক্রিকেটারকে নিলাম থেকে বাদ দেওয়ায় বিসিবিকে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি। এটা একেবারে একটা ইলজিক্যাল ব্যাপার। আপনার বিপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে ইন্টিগ্রিটি একটা ডিপার্টমেন্ট আছে, ওইটার চেয়ারম্যান বলে দিলে একটা পার্টিকুলার লিগ খেলতে পারবে না, কি কারণে খেলতে পারবে না এটা স্পেসিফাই করাটা জরুরি। তো এটা যদি না করতে পারে আমার মনে হয় এটা তাদের সাথে ইনজাস্টিস করা হচ্ছে। অত্যন্ত সংক্ষিপ্ত করে দেব। ক্রিকেটারদের বিপক্ষে আনিত অভিযোগের যথাযথ প্রমাণ প্রকাশ্যে আনার তাগিদ দিলেন সাবেক এই পরিচালক। শুধু ক্রিকেটার নয়, বর্তমান বোর্ডের অভিযুক্ত বোর্ড কর্মকর্তাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানান ফাহিম সিনহা। বাট উইদাউট এনি এভিডেন্স এবং প্রপার জাস্টিফিকেশন, যেটা জনগণের কাছে আমাদের ওনাদের পৌঁছানো উচিত যে কি কারণে এদেরকে আমরা বাদ দিলাম। আর অভিযুক্তদের যদি শাস্তি দিতে হয়, বোর্ডের ভিতরে তো অনেক অভিযুক্ত ব্যক্তিরা এখন ডিরেক্টর হয়ে পরিচালক হয়ে আছে, অভিযুক্তদের যদি আমরা প্রমাণ পাওয়ার আগে শাস্তি দেই তাহলে ওনাদেরও এই শাস্তি হওয়া উচিত। এদিকে বিসিবির বর্তমান কমিটিকে অবৈধ ঘোষণা করে তাদের অধীনে কোনো ধরনের ঘরোয়া আসরে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এখনও অনড় ৪৫টি ক্লাব। আমরা কিন্তু খেলোয়াড় তৈরি করি, সেই খেলোয়াড়কে নিয়ে যাই, জাতিকে তৈরি করি। এই খেলোয়াড় এবং সংগঠক থেকেই ক্রিকেট বোর্ড তৈরি হয় এবং ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়, অন্যান্যভাবে দেশকে রিপ্রেজেন্ট করে। এই যে জায়গাটা, এই ভূমিকাটা যে প্রচলন, এখানে ব্যাঘাত হচ্ছে। একটা ম্যানিপুলেটেড ইলেকশন, আমাদেরকে পিছনে সরিয়ে তারা জায়গা দখল করতে চায় বা তারা বোর্ড দখল করতে চায়। ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচনকে ঘিরে দ্বন্দ্বে থমকে আছে ঢাকার ক্লাব ক্রিকেট। মাঠে খেলা ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিসিবি পরিচালকরা। বোর্ড ও ক্লাব কর্তাদের এই দ্বন্দ্বের শেষ কোথায় তার উত্তর অজানা। ফারহান ইহসান, এখন, ঢাকা।